এই যে বিশ্বকাপ চলছে, এ কথা বলতে চাই নাই। ঢাকা থেকে যখন আসছি প্রত্যেকটা ছাদে এত লম্বা লম্বা আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা দেখেছি আমি, অথচ আমার দেশের পতাকা সেই ব্রাজিলের 100 হাত পতাকার নিচে মাত্র উপরে 1 ফিট 1.5 ফিট আমার বাঙালির পতাকা। অথচ একবারও মনে করা হয় না যে পতাকার জন্য 30 লক্ষ শহীদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা অর্জন করেছি। হাতে গোনা কিছু মানুষ আপনারা মনে করেন 16 ডিসেম্বর 26শে মার্চ আর 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে, সেটারও সংখ্যা খুব বেশি নয়, 200-250 মানুষ আপনারা যান, 200-250 মানুষ গিয়ে ফুল দিয়ে মনে করেন এটাই বোধহয় আপনাদের দেশপ্রেম, এটাই দেশকে ভালোবাসা। আজ বাংলাদেশের যে পতাকা, আজ বাংলাদেশের পতাকা নিয়ে আমি রাজপথে দেখি নাই 1000 মোটরসাইকেল বের করে কেউ শোডাউন করছে, কিন্তু আর্জেন্টিনা, সেই ব্রাজিল, আর ভাই এখানকার মালয়েশিয়া, আপনার পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর, চিকিৎসার জন্য 2-1 বার গিয়েছি আমি। সিঙ্গাপুরের যারা ব্যবসায়ী আছেন অনেক লোককে বলছে আমাকে, তুমি কোথা থেকে আসছো? আমি বললাম বাংলাদেশ থেকে আসছি। বলতেছে বাংলাদেশটা কোন জায়গাতে? সিঙ্গাপুরের লোক চেনে না বাংলাদেশ। 1000 মাইল দূরের আর্জেন্টিনা নিয়ে আপনাদের লাফালাফি দেখে আমার পতাকা 1.5 ফিট, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ের পতাকা 1.5 ফিট, আর আর্জেন্টিনার পতাকা বলে 7 কিলোমিটার। এ লজ্জা রাখি কোথায়? যে সময় বিশ্ব মন্দা চলছে, যেদিন আর্জেন্টিনার খেলা হয়, যেদিন ব্রাজিলের খেলা হয়, খাসি জব করে পিকনিক করে, জানেন? তাহলে দেশপ্রেমের কথা বলছেন আপনারা, করেন, পতাকা করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের দেশের পতাকা সবার থেকে বড় হতে হবে, মর্যাদার হতে হবে। 15 ডিসেম্বর আসছে, যদি বাংলার প্রত্যেকটা ঘরে যদি দেখতে পেতাম যে বিজয় দিবসের উল্লাসে মেতে উঠে সমস্ত বাঙালি নিজ নিজ বাড়িতে একটা করে পতাকা টাঙিয়ে দিয়েছে, এবং ওই সবুজ লাল পতাকাটাকে তার সন্তানের কাছে দেখিয়ে বলছে যে এই পতাকার মর্ম হলো এই দেশের 30 লক্ষ শহীদ, যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই সবুজ লাল পতাকা পেয়েছি আমরা, যাদের লাশগুলো একটার পর একটা যদি স্তূপ করা যেত, হিমালয়ের উচ্চতাটাকেও সেটাকে হার মানাতো, যাদের রক্তগুলো যদি ওই বুড়িগঙ্গা বা কক্সবাজারের লাবণী পয়েন্টে ঢেলে দেওয়া হতো, তাহলে সত্যিকার অর্থেই মাইলকে মাইল লাল রক্তে ভেসে যেত। আর সেই পতাকা আমাদের 1.5 ফিট, সেই পতাকা আমাদের ওঠে না, সেই পতাকা নিয়ে মিছিল আজ